আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ট্রাভেল উইথ ঘুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ঘুরি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে সাজেক ভ্যালি ভ্রমণে। যাওয়ার পথে সাজেক ভ্যালি নিয়ে যাবতীয় তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা যারা সাজেক ভ্রমণ করতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রাত 10:45 ফকিরাপুল বাস টার্মিনাল থেকে আমাদের যাত্রা শুরু এবং দিনটি ছিল বুধবার 4 নভেম্বর 2020। সাজেক যাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে ঢাকা থেকে খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে বাকিটা রাস্তা যেতে হবে চাঁদের গাড়িতে করে। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে নন এসি 520 টাকা থেকে শুরু করে এসিতে 1300 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে। রাত 11টায় রওনা দিয়ে আমরা 1টার দিকে চলে যাই কুমিল্লাতে। 20 মিনিট যাত্রা বিরতিতে সেখানকার জমজম হোটেলে নাস্তা করে নিলাম। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম থাকে অতিরিক্ত, তাই খাবার অর্ডার করার আগে দাম সম্পর্কে জেনে নেবেন। 20 মিনিট বিরতির পর আমাদের যাত্রা আবার শুরু। কুমিল্লা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আমরা আর কোনো বিরতি পাবো না, তাই প্রয়োজনীয় কাজ এবং খাওয়া দাওয়া কুমিল্লাতে সেরে নিয়েছি। মনে মনে ভেবে রেখেছিলাম পাহাড়ি রাস্তায় রাতে কিভাবে বাস চালায় তা দেখব, তাই সিট থেকে উঠে চলে গেলাম বাসের সামনে ড্রাইভারের সাথে। খাগড়াছড়ি যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাস চালানোর দৃশ্য দেখতে ভুলবেন না। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমাদের বাসটি খাগড়াছড়ির আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলছে। দুই দিকেই পাহাড়, মধ্যে রাস্তা একটু পরপর বাঁক, তাই বাসের সবাই মিলে সকাল সকাল প্রকৃতির রূপ দেখছি। খাগড়াছড়ি শহরে যাওয়ার আগ পর্যন্ত অপলক চেয়েই রইলাম। তবে একটা কথা না বললেই নয়, খাগড়াছড়ি আঁকাবাঁকা রাস্তার কন্ডিশন ছিল খুবই ভালো, তাই বাসে বসে থেকে অতটা খারাপ লাগেনি, যেহেতু আমি বাসের পিছনে বসেছিলাম। অবশেষে সকাল 7টায় চলে আসলাম খাগড়াছড়িতে। রাস্তায় জ্যাম না থাকায় আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আপনারা এখান থেকে চাঁদের গাড়ি ভাড়া নিতে পারেন। যাওয়া আসা এবং এক রাত্রি যাপন ভাড়া নেবে মাত্র 7100 টাকা। আমাদের ঘুরির টিম সকালে নাস্তা খাওয়ার জন্য বসে পড়ে হোটেল মন্টানাতে। এই হোটেলের খাবার ভালো, তাই ঘুরির এডমিন আমাদের এই হোটেলে নাস্তা করায়। নাস্তা শেষ করে ভাড়া করা 3টা চাঁদের গাড়িতে উঠে পড়ে আমাদের গ্রুপের 40 জন টুরিস্ট। প্রতিটি গাড়িতে 13 জন করে বসে পড়ি। তো আমরা যেন ভালোভাবে বসতে পারি, সেই জন্য ঘুরির এডমিন 13 জন করে বসিয়েছেন। খাগড়াছড়ি থেকে এখন আমরা যাচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। ও আরেকটা কথা, যেভাবেই হোক বাগাইহাটে আমাদের সকাল 10টার মধ্যে পৌঁছাতেই হবে, কারণ বাগাইহাটের পর সাজেক যেতে বাকিটা রাস্তা সেনাবাহিনী স্কোয়াডের সাথেই যেতে হবে। সেনাবাহিনীর স্কোয়াড দিনে 2বার পাওয়া যায়, সকাল 10টা একবার এবং বিকাল 3:30টা একবার। আপনি যদি কোনোভাবে সকালে স্কোয়াড মিস করেন, তাহলে আপনাকে আবার বিকাল 3:30টার জন্য অপেক্ষা করতে হবে। সেনাবাহিনী স্কোয়াড ছাড়া আপনি কোনোভাবেই সাজেক যাওয়ার অনুমতি পাবেন না। সাজেক যেতে যেতে সারা রাস্তা সেনাবাহিনী আপনাকে গার্ড দিতে দিতে নিয়ে যাবে, যাতে করে আপনারও কোনো সমস্যা না হয় এবং পাহাড়িদেরও কোনো সমস্যা না হয়। সেজন্য সাজেক যেতে সময়ের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খাগড়াছড়ি থেকে বাগাইহাট যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আমাদের ঘড়িতে এখন বাজে সকাল 8টা। মোটামুটি ভালোই সময় আছে। আশা করি আমরা 10টার ভিতরে বাগাইহাট পৌঁছে যাব। এটা হচ্ছে দিঘিনালা আর্মি ক্যাম্প। আগে সাজেক যাওয়ার জন্য এখান থেকে অনুমতি নিতে হতো। আর্মিরা এখানে সবগুলো চাঁদের গাড়ি থামিয়ে গাড়ির নাম্বার এবং সিরিয়াল নাম্বার নেবে। আমরা চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে আগে কে কে যাচ্ছেন, কোথায় থাকবেন এবং নাম ঠিকানা সবকিছু দিতে হতো, কিন্তু এখন কিছুই দেওয়া লাগে না।
সবগুলো গাড়ি সিরিয়ালে দাঁড়িয়ে আছে এবং ঠিক 10টার সময় সবগুলো গাড়ির সামনে এবং পিছনে সেনাবাহিনীর গাড়ি থাকবে এবং বাগাইহাট বাজার থেকে রওনা হবে সাজেকের উদ্দেশ্যে। এই ফাঁকে আমরা ঘুরে দেখি পাহাড়িদের বাজার। এগুলো পাহাড়ি ফল, দেখতে যেমন খেতেও খুব মিষ্টি, কোনো মেডিসিন নেই বললেই চলে। বাগাইহাট বাজার থেকে রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। সামনে পড়বে মাচালং বাজার, আর এটাই সাজেক যাওয়ার পথে সর্বশেষ বাজার। যেতে যেতে আপনাদেরকে সাজেক নিয়ে কিছু তথ্য দিয়ে রাখি। সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা অবস্থিত, আর এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি হয়েই কিন্তু সাজেক যেতে হয়। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, আর দিঘিনালা থেকে এর দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। সাজেকের উত্তরে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য ও পূর্ব দিকে হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য। এই দুইটা রাজ্যের মাঝখানে হচ্ছে সাজেক। সাজেকের পুরো এরিয়াটাই হচ্ছে বাংলাদেশ আর্মির, আর এটাই মোটামুটি বাংলাদেশের সর্বোচ্চ আর্মি ক্যাম্প। আরেকটা কথা বলে রাখা ভালো, সাজেক যাওয়ার পথে বাচ্চারা হাই দিবে, ভুলেও টাকা ও চকলেট ছুঁড়ে মারবেন না, সেনাবাহিনী নজরে পড়লে সমস্যা হতে পারে। এরপরও যদি ইচ্ছা হয় তাহলে চকলেট একটু দূরে ছুঁড়ে মারবেন, যেন গাড়ির আশেপাশে না পড়ে, কারণ এই কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা চলে এসেছি মাচালং আর্মি ক্যাম্পের সামনে। এই যে সিরিয়ালে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন, এগুলো সকাল 10টার দিকে সাজেক থেকে ছেড়ে এসেছে। এখানে দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে আমাদের যাওয়ার সুযোগ করে দিচ্ছে, কারণ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ডাবল লাইনে গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। মাচালং থেকে সাজেক পর্যন্ত পাহাড়ের যে সারি সারি দৃশ্যগুলো দেখবেন, এগুলো দেখে আপনার মনে হবে মোটামুটি আপনার সাজেক আসার পয়সা উসুল। শেষের এই 3 কিলোমিটার রাস্তা একজন চালকের কাছে চ্যালেঞ্জিং বিষয়। এই রোডে গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই রোডে গাড়ি চালানোটা একটু দুঃসাধ্য ব্যাপার। এখান থেকে সাজেক যাওয়ার আগ পর্যন্ত যে দৃশ্যগুলো দেখবেন তা দেখে আপনার দেশের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। সাজেক আসার জন্য উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল, শরৎকাল এবং হেমন্তকাল। এই 3টা সময় সাজেক আসলে আপনি মেঘের খেলা দেখতে পারবেন। সাজেক ভ্রমণের আগে আপনাদের কিছু তথ্য জানা খুবই জরুরি। রবি, টেলিটক ও এয়ারটেল ছাড়া অন্য কোনো সিম আপনি ইউজ করতে পারবেন না। আগে সাজেকে বিদ্যুৎ ছিল না, বর্তমানে সাজেকে তারের মাধ্যমে বিদ্যুৎ আনা হয়েছে, তবে সব রিসোর্টে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। সাজেক আসার জন্য কোনো গাইডের প্রয়োজন হয় না, কারণ চাঁদের গাড়িতে উঠলে আপনি সোজা চলে যাবেন সাজেকে, এর মধ্যে আর কোনো ঝামেলা নেই। অবশেষে আমরা সাজেক চলে এসেছি। আমাদের গাড়ি এখন হোটেলের সামনে গিয়ে থামবে। আমরা সবাই সাজেকের এভারেস্ট রিসোর্টে উঠি। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসি হোটেল মন্টানাতে। দুপুরে খাবারে ছিল ব্যাম্বু চিকেন, আলুর ভর্তা, ডাল ও কচি বাঁশ দিয়ে বানানো সবজি।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুড়ির টিম রওনা হই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সেখান থেকে সূর্যাস্ত দেখব। কংলাক পাহাড়ে ওঠার জন্য সবাই 10 টাকা করে একটা করে বাস কিনে নিই। মোটামুটি উপরে, কিন্তু 15 মিনিট হাঁটলেই চলে যাবেন কংলাক পাহাড়ে। এ পথে হেঁটে অনেক মজা, কারণ হচ্ছে আপনি যখন পাহাড়ে উঠতে থাকবেন তখন দেখবেন আপনার পিছনে সারিবদ্ধভাবে অনেক মানুষ উপরে উঠছে। দুরুম দুরুম উঠে গেছেন, দুরুম দুরুম উঠে গেছেন। হ্যাং করছে খা অবশেষে চলে আসলাম আমরা কংলাক পাহাড়ে। এই সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিতে পারেন। সূর্যাস্ত দেখার জন্য শত শত মানুষের ভিড়। আমরা এখানে সূর্য ডুবার আগ পর্যন্ত থাকব, তারপর চলে যাব হেলিপ্যাডে। পরের দিন সকাল 6টায় উঠে পড়ি। বের হয়ে হেলিপ্যাডে চলে আসি। প্রতিদিনের মতো আজকেও মেঘ দেখা যাচ্ছে, তবে খুবই কম, এবং মেঘগুলো আজ অনেক নিচে, তাই দেখে মনে শান্তি পেলাম না। যাই হোক, হেলিপ্যাডে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার মজাই আলাদা, তাই চেয়ে রইলাম ভারতের মিজোরাম রাজ্যের বড় পাহাড়টা থেকে। সূর্যোদয় দেখে মনে শান্তি পেলাম, যেন পাহাড়ের নিচ থেকে 5 মিনিটের মধ্যে সূর্যটা উপরে উঠে এলো। নিজ চোখে না দেখে কোনো মজাই পাবেন না, তাই অন্তত এই দৃশ্য দেখার জন্য হলেও একবার সাজেক আসতে হবে। নাস্তা করে সকাল 10টার আর্মি স্কোয়াডের সাথে রওনা হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা দেখতে যাব খাগড়াছড়ির আলুটিলা গুহা। দুপুরে খাগড়াছড়ি এসে খাবার খেয়ে আবার রওনা হই। এই রাস্তাটাও বেশ সুন্দর ছিল। ঘুরির এডমিন সাদমান ভাই টিকিট নিচ্ছেন। টিকিট মূল্য 40 টাকা। এটা কি প্যাকেজের লগে? হ্যাঁ, টিকিট কাটি চেকটা। আচ্ছা, তো আমি কি সমস্যা? 20 গেছে আগে 22, এখন 24, 25, 26, 27, 28, 28 ধরেন চং বন টিকিট খাই দিয়েছ। আরে এগুলো আমাদের লোক আছে। করে দিবেন দিব।
আসেন আসেন না না সুরঙ্গ আসেন আসেন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গুহার ভিতর প্রবেশ করতে হবে। এখানে অবশ্য শুনেছিলাম মশাল পাওয়া যায়, কিন্তু আমরা খুঁজেই পাইনি, তাই খালি হাতে আমাদের গুহাতে ঢুকতে হলো। আর অবশ্যই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিতে ভুলবেন না। কেউ নাই ফ্ল্যাশ জ্বালায় আকি কইলে ভাই এখানে ছিলেন তো করবেন ও তো না করছেন নাকি? হ্যাঁ করছি না ভালোই অ্যাডভেঞ্চার ছিল আসলে একা একা শুধু ভয় মরে যেত। ভাই ঘুড়ির সাথে উড়ি আল্লাহ 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 রে ও ভাই গো ওই হায় হায় রে ও ভাই 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 কেমনে উঠলো ভাই এক এক খারাপ পাহাড়ে উঠলো কেমনে? আমরা আলুটিলা গুহা ঘুরে চলে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্কে। এডমিন টিকিট নিচ্ছেন, আর টিকিট মূল্য জন প্রতি 30 টাকা।
আমরা এখান থেকে খাগড়াছড়ি বাস টার্মিনালে যাব এবং সেখান থেকে চলে যাব ঢাকায়। আশা করি আপনাদের সঠিক দিক নির্দেশনা দিতে পেরেছি। কমেন্ট করে জানাতে ভুলবেন না ঘুরির সাজেক ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো। আর ঘুরি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।